আমদানি নির্ভরতা কমিয়ে দেশে তেলের চাহিদা মেটাতে বিনামূল্যে সরিষা বীজ দিচ্ছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বীজের পাশাপাশি কোনো অর্থ ছাড়াই জৈব সার, রাসায়নিক সার, বালাইনাশক সার এবং প্রশিক্ষণও দিচ্ছে প্রতিষ্ঠানটি। 2021 সাল থেকে এ পর্যন্ত 75 জন কৃষককে নতুন জাতের বাড়ি সরিষা 14 বীজ দেওয়া হয়েছে। অল্প সময়ে অধিক ফলন হওয়ায় দিন দিন নতুন জাতের সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। যশোর থেকে তাবান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। হলুদ সরিষা ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ। নতুন জাতের বাড়ি 14 ও ফলন নিয়ে যে দুশ্চিন্তা ছিল তা কেটে গেছে। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার রসুলপুর গ্রামের কৃষকদের চোখে এখন অধিক লাভবান হওয়ার প্রত্যাশা। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার বাড়ি 14 সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেছে। 2021 সাল থেকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী সেন্টারে শুরু হয় এ কার্যক্রম। কৃষকরা বলছেন, এ জাতের সরিষা গাছের উচ্চতা মাঝারি, তাই ফসলের ভারে গাছ হেলে পড়ার আশঙ্কা কম। আর বীজে তেলের পরিমাণ প্রায় 45%। প্রতি শতকে ফলন হয় 6.5 থেকে 6.25 কেজি। আর মাত্র 80 দিনেই পাওয়া যায় ফসল। আদ্দিন কোম্পানি থেকে আমাদেরকে সার, বীজ, বিভিন্ন উপকরণ বিনামূল্যে বিতরণ করেছে। বাড়ি 14 সরিষা বীজ বপন করেছি, অনেক আশা করি অনেক ফলন পাবো। কম সময়ে উন্নত জাতের সরিষা চাষ করে খুশি কৃষকরা। এ ফসল চাষে দিন দিন বাড়ছে আগ্রহ। অন্যান্য সরিষা আছে, এটার দাম ভালো পাবো। আমার দেখা দেখে আশেপাশে আরো অনেকেই চাষ করেছে এবং সবার ফসলই খুব সুন্দর হয়েছে। কৃষকদের আয় বৃদ্ধির জন্য তাদের নানাভাবে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার সহযোগিতা করছে বলে জানান প্রতিষ্ঠানটির কৃষি কর্মকর্তা। আদ্দিনের যে সদস্য পর্যায়ে বিভিন্ন প্রদর্শনী, তার ভিতরে উপপ্রকল্পের যাতে ফসলটা আমরা প্রদান করে থাকছি। সদস্যদের সাথে কথা বলে বোঝা যাচ্ছে যে তারা আগে যে জাতটা চাষ করছে তার থেকে এটা অনেক ভালো হবে। ধীরে ধীরে নতুন জাতের সরিষা চাষে কৃষকরা আগ্রহী হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। পর্দাটা আসছে। মুশফিকুর রহমান, ATN বাংলা।